সকালবেলা ওই ঘরগুলো পরিষ্কার করেছিলাম। এখন আমি চলে এসেছি গোপাল সোনার কাছে। তো এখন ঠাকুর ঘরের ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। ঠাকুরের বাসনপত্র সমস্ত জিনিসপত্রগুলো চৌকির এই সাইডটাতে আমি রেখে দিই। তো এখন এই জিনিসপত্রগুলো মুছে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বিছানার চাদরটাকেও পাল্টে নেব। তো পুরোনো বিছানার চাদরটা এখন পাল্টে নিয়ে একটা নতুন বিছানার চাদর পাতবো। পরে আগে ঘরগুলোকে পরিষ্কার করে নিই চলো। তো ওপর থেকে বাসনপত্রগুলো সব নামিয়ে নিয়েছি। কালকে যেহেতু জামাই ষষ্ঠী রান্নাবান্না হবে, বাড়িতে অনেকে আসছে। তো সেই জন্য কিন্তু এই বাসনপত্রগুলো আগে থাকতে আমি নামিয়ে রাখছি। রান্নার সময় না বাসনপত্র হাতের কাছে না থাকলে ভীষণ রাগ হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে এই বাসনগুলোকে নামিয়ে মুছে মুছে এখন আমি চৌকির এক সাইড দিয়ে রেখে দেবো। কালকে যখন রান্নার জন্য লাগবে, যখন চাইবে, তখন এই বাসনগুলো বাইরে বের করে নিয়ে যাব। তো চলো বাসনগুলোকে এখন সাইড করে রেখে ঘরের ভেতরগুলোকে সুন্দর করে এখন আমি ঝাঁট দিয়ে নেব। তো ঘরের ভেতরটা আমার প্রায় ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এখন বারান্দার ঝাঁট দিতে হবে, তারপর ঘর বাড়িগুলো মুছতে হবে। তো চলো বন্ধুরা, এই কাজগুলো করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। দিদি, মায়াপুরে আমাদের বাড়ি, তাই নাকি? শুনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো। আর নেক্সট বার তুমি তোমার নামটা বলো। তো চলো ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, এখন ভেতরগুলো সুন্দর করে মুছে নিয়েছি। জানো তো বাড়িতে এখন আমার অনেক কাজ রয়েছে। আজ সকাল থেকে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যেন কমছেই না। এই বৃষ্টি মাথায় কিন্তু বাড়িতে সব কাজ করতে হচ্ছে আমাকে। ভিজে ভিজে কি আর করবো, কাজগুলো তো করতে হবে। কাজ নিয়ে বসে থাকলে তো হবে না। কালকে যেহেতু ষষ্ঠী। তো চলো ঘরগুলো কেমনভাবে গোছালাম একবার দেখাই। ঘরগুলো মুছে থেকে একদম ঝাঁট দেওয়া থেকে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। শুধু স্নান করে এসে আমি বিছানার চাদরগুলো পাতবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো। টাটা।